সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। এ ব্যাপারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু জাতির উদ্দেশ্যে কয়েকটা কথা প্রাথমিক অবস্থায় বলতে হচ্ছে। আজকে ধর্ম প্রচারের ক্ষেত্রে এবং ধর্ম মানার ক্ষেত্রে জেনারেল শিক্ষিত যে মানুষগুলো রয়েছে বা যারা পলিটিক্স করেন বা করেন না, সাধারণ যে মানুষগুলো রয়েছে, এই সমস্ত মানুষগুলো ধর্ম প্রচারের ক্ষেত্রে বা ধর্ম মানার ক্ষেত্রে এতটা বাধা নয়। ধর্ম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষ, আমাদের মতো পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি রোমাল এই পরিধান, এই ড্রেসওয়ালা মানুষটাই হচ্ছে সঠিক ধর্ম প্রচারের ক্ষেত্রে বাধা। এবং সাধারণ জনগণ, জেনারেল শিক্ষিত মানুষগুলো সঠিক ধর্ম মানবে, ওই মানার ক্ষেত্রে আমাদের মতো মানুষই হচ্ছে সবচেয়ে বড় বাধা। যার দরুন এদেশের এক শ্রেণীর আলেম, যাদেরকে আমরা আলেম হিসেবে চিনি, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলো আলেম হিসেবে গৃহীত কিনা, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা আলেম হিসেবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলছি, সম্মান রেখেই কথা বলছি। যে আমাদের মুখে দাড়ি টুপি, এই ইসলামিক লেবাস নিয়ে আমরা সেই রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছি যাতে করে বাংলাদেশ থেকে পিস টিভিকে অফ করে দেওয়া হয়। অত্যন্ত দুঃখ লাগে এই কারণে যে আমরা ইসলামিক ড্রেস নিয়ে আমাদের দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি রোমাল পাগড়ি জুব্বা এগুলো পরিধান করে আমাদের বলার কথা ছিল রাষ্ট্রের কাছে, জিটিভি বন্ধ করা হোক, স্টার জলসা বন্ধ করা হোক, সিরিয়াল বন্ধ করা হোক, ম্যাক্স টেলিভিশন বন্ধ করা হোক। আমাদের দাবি হওয়ার কথা ছিল এইটা, কিন্তু ওই দাবিটা আমরা কোনোদিন করি নাই। উল্টো এখন আমরা দাবি জানাচ্ছি পিস টিভিকে অফ করে দেওয়ার জন্য। এটা মুসলিম বাংলার জন্য, এই স্বাধীনতার সার্বভৌমত্ব, এই স্বাধীন দেশে মুসলিম 90% মুসলিম বাংলাদেশে থাকার পরেও এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। যেই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ সঠিক জিনিস অন্বেষণ করছে, সঠিক জিনিস পেলে মানার মতো মন মানসিকতা তৈরি হচ্ছে, সঠিক জিনিস মানুষ সেখান থেকে নিচ্ছে, এই টেলিভিশন বন্ধের জন্য দাবি জানানো হয়েছে আমাদের আজকের এই বাংলাদেশ থেকে, যাতে করে এটা অফ করে দেওয়া হয়। তা আমি ওনাদেরকে লক্ষ্য করে সম্মান রেখে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পিস টিভির মাধ্যমে সত্যি যদি জনগণের মধ্যে সঠিক জিনিস প্রচার করা হয়, পিস টিভিতে যারা আলোচনা করেন সত্যি যদি ওনারা মানুষের মধ্যে হক কথা প্রচার করেন, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও পিস টিভি বন্ধ করা সম্ভব নয়। যদি সত্য জিনিস এটার মাধ্যমে প্রচার হয়, পৃথিবীর কোন শক্তি এটা বন্ধ করতে পারবে না। যদি বন্ধ হয়েও যায় তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বন্ধ হয়েও যায় তারপরে আমাদেরকে মনে রাখতে হবে হক জিনিস প্রতিষ্ঠা করার দায়িত্বটা আল্লাহর। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সত্য জিনিস যখন চলে আসে তখন মিথ্যা জিনিস আর টিকে না। লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্যকে আমি সত্যের মতো করে প্রতিষ্ঠিত করব, মিথ্যাকে আমি মিথ্যার মতো করে নির্মূল করব। সত্যি যদি পিস টিভির মাধ্যমে সত্য জিনিস প্রচার করা হয় তাহলে এটা কখনোই নির্মূল করা সম্ভব নয়। যদি পিস টিভির নির্মূল করা সম্ভব হয়ে যায় তাহলে বাংলাদেশ কেন গোটা পৃথিবী থেকে হক জিনিস কখনো নির্মূল হবে না। মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, মসজিদ যদি বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত কিছু যদি বন্ধ হয়েও যায়, পৃথিবীর কোন মানুষও যদি আল্লাহকে না ডাকে, হক জিনিস প্রতিষ্ঠিত হবেই। কারণ হক প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আর মিথ্যা জিনিস এটা নির্মূল হবেই। ব্যক্তি হিসেবে আপনি মিথ্যা, অথচ আপনার জনপ্রিয়তা অনেক। প্রতিষ্ঠান হিসেবে আপনি মিথ্যা, অথচ প্রতিষ্ঠানের জনপ্রিয়তা অনেক। আপনার জনপ্রিয়তা যতই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিথ্যা জিনিস মানে
মিথ্যা হিসেবে এটা একসময় নির্মূল হবে, কারণ মিথ্যাকে নির্মূল করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ওই সমস্ত দ্বীনী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পিস টিভি বন্ধের আবেদন জানিয়েছেন, এই পিস টিভি দ্বারা মানুষ, জনগণ সচেতন হচ্ছে, উপকৃত হচ্ছে, তাওহীদের জ্ঞানটা মানুষ পাচ্ছে, শিরক কি জিনিস বুঝতে পারছে, কুফর কি জিনিস বুঝতে পারছে। কোটি কোটি জনতা হচ্ছে এই পিস টিভির। উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আমরা অন্ধ অনুসরণ না করে, অন্ধ না হয়ে আমরাও সচেতন হয়ে আসুন, সত্যকে জানার চেষ্টা করি, সত্যকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাষ্ট্রশক্তির কাছে আমার আবেদন থাকবে, যদিও রাষ্ট্রশক্তি একটা সুন্দর কথা বলেছে, কমপ্লেন দেওয়া হয়েছে পিস টিভিতে যারা আলোচনা করে এটা জঙ্গিদের চ্যানেল। তো এই আবেদনের বিপক্ষে আবার ওনারা বলেছেন যে আমরা এটা ইনকোয়ারি করব। আসলে কি এটা জঙ্গিদের চ্যানেল কিনা, জঙ্গিরা এখানে আলোচনা করে কিনা আমরা ইনকোয়ারি করে দেখব। ধন্যবাদ জানাচ্ছি এই কথাটার জন্য, আমরা হচ্ছে এটা ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে দেখা হোক আসলে কি এখানে জঙ্গি আছে কিনা, জঙ্গিবাদ। কারণ আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে লালন পালন করি, আমরা মানুষের সামনে এটা বলতেও চাই যে কখনোই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। যদি কেউ ইসলামের নাম দিয়ে কেউ জঙ্গিবাদ করে, আমরাও বলবো সেটাও ইসলাম সমর্থন করে না। সেই রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য আমরাও রাষ্ট্রশক্তির কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও ওনাদের কথাগুলোকে একেবারে মেনে না নিয়ে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ইনকোয়ারি করুন, এটা গবেষণা করুন, এটাকে যাচাই বাছাই করে দেখুন আসলে কি তারা যে কমপ্লেন দিয়েছে কমপ্লেনটা সত্যি কিনা। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, পিস টিভি নিয়ে আপনারা একটু গবেষণা করে, যাচাই বাছাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের সবার আহ্বান কি এটা না? আমাদের সবার আহ্বান এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন।